আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেনে। আজকের রেসিপি ব্রেড পিৎজা। পিৎজা ব্রেডের উপরে, তবে অবশ্যই কোনো ঝামেলা ছাড়া, কারণ পিৎজাতে সবসময় আমরা চিন্তা করি এই অরিগানো লাগবে, এই বিভিন্ন স্পাইস লাগবে, কিছু চিলি ফ্লেক্সও লাগবে, কিন্তু আমি যে পিৎজাটি তৈরি করেছি এটা একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, কোনো রকম স্পাইসি, কোনো রকম মশলা ছাড়াই, কিন্তু টেস্টটা অবশ্যই খুবই মজার। চলুন দেখি সিম্পল ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি। এখানে প্রথমেই লাগছে 4 পিস ব্রেড, আরও আছে 4 পিস চেডার চিজ স্লাইসড, আর কিছু বেল পেপার। এখানে রয়েছে রেড, গ্রিন এবং ইয়েলো কালার বেল পেপার 2 টেবিল স্পুন করে, আর পেঁয়াজ কুচি 2 টেবিল স্পুন পরিমাণ। আর লাগবে মোজারেলা, এখানে গ্রেটেড মোজারেলা নিয়েছি প্রয়োজন মতো। চিজটা আসলে সবার পছন্দ অনুসারেই দিতে পারেন। রান্নায় যাওয়ার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে নেক্সট ভিডিওর অপশনটি পেয়ে যাবেন, আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। চলুন এখন রান্না শুরু করি। আমি প্যানে মিডিয়াম জালে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। এখানে বাটার দেওয়াই ভালো, বাটার দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার কাছে বাটার ছিল না তাই ঘি দিয়ে নিলাম। তো আপনারা যদি করেন তখন বাটার দিলেই ভালো করবেন। আমি অল্প একটু লাল হওয়ার পরেই উল্টে দিচ্ছি। যদিও 4 পিস দিয়ে শুরু করেছিলাম, পরে দেখলাম 4 পিস ব্রেড একসাথে করলে সুন্দর হবে না, সেজন্য আমি 2 পিস ব্রেড রেখে 2 পিস দিয়েই প্রথমে করে নিচ্ছি। এখন জালটা একদম কমিয়ে দিব, কমিয়ে দিয়ে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এখানে পিৎজা সসটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে টমেটোকে পিউরি করে দিলেই চলবে। এখন দিয়ে দিচ্ছি চেডার চিজ স্লাইস দুটো। চেডার চিজের স্লাইসের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি লাল বেল পেপার, এরপরে ইয়েলো বেল পেপার এবং এরপরে গ্রিন বেল পেপার। এভাবে সবগুলো একের পর এক সাজিয়ে দিব। শেষে দিয়ে দিলাম মোজারেলা চিজ। এখন এই মোজারেলা চিজগুলো আমি অল্প দিয়েছি এই কারণে যেহেতু আমি একটা চিজ স্লাইস ইউজ করেছি, তাই খুব অল্প পরিমাণ মোজারেলা চিজই ইউজ করেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন চিজ বেশি বা কম দিতে পারেন। এখন একদম চুলোর জাল কমিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিট মতন এটাকে বেক করে নেব, চিজটা গলে যাওয়া পর্যন্ত। প্রায় 35 মিনিট পরে চিজটা যখন একদম গলে যাচ্ছে দেখতে পাবো, তখন এটাকে তুলে নেব। এই যে দেখুন, আমার চিজটা সম্পূর্ণই গলে গেছে আর নিচের দিকটা বেশ ক্রিস্পি হয়ে গেছে ব্রেডের। সো আমার ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে। এখন এটাকে তুলে ফেলবো প্লেটে। এভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রেড পিৎজা তৈরি করা যায়। যদিও আমি এখানে কোনো স্পাইস ইউজ করিনি, কিন্তু তারপরেও এটা অনেক টেস্ট হয়েছে। এই সিম্পল কালারফুল পিৎজাটি আপনারাও তৈরি করে দেখুন, আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। উপরের পার্টটি সফট জুসি আর নিচ থেকে ক্রাঞ্চি। আসলেই এত চমৎকার লেগেছে, আমি ভাবতেই পারিনি যে ঘরে থাকা জিনিস দিয়ে এত সুন্দর মতন একটা পিৎজা তৈরি করা যায় ব্রেড দিয়ে। তো এটা শুধু বড়দের জন্যই নয়, আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এটা হেলদি এবং টেস্টি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার এই সিম্পল কালারফুল ব্রেড পিৎজাটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো। সবাইকে অনেক ধন্যবাদ।